আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমি অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। অনেকেই আছেন যারা ওজন নিয়ন্ত্রণে আনার জন্য খাবার কন্ট্রোল করছেন, হাঁটাহাঁটি করছেন, ব্যায়াম করছেন, এটা সেটা কত কিছুই করছেন, ফলে কেউ কেউ ওজন নিয়ন্ত্রণ আনতেও পারছেন, কিন্তু ওজন নিয়ন্ত্রণের এই প্রচেষ্টার মাধ্যমে শরীর মারাত্মক দুর্বল লাগছে, ক্লান্তি লাগছে, কিংবা আগের মতো শক্তি অনুভব করছেন না। আজকে আমি কথা বলবো ওজন নিয়ন্ত্রণের জন্য হোমিওপ্যাথিক এমন একটি ঔষধের কথা, যে ঔষধে ওজন নিয়ন্ত্রণ হবে ঠিকই, কিন্তু শরীর দুর্বল হবে না, বরঞ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পূর্বের শক্তি ফিরে পাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। কাঙ্ক্ষিত ঔষধের নাম ফাইটোলক্ষ্যা বেরি। এই ফাইটোলক্ষ্যা বেরি কত শক্তির ঔষধ, কতদিন খেতে হবে এবং কোন লক্ষণে কাদের কাদের এই ঔষধ খেতে হবে, সবকিছু জানাবো। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ফাইটোলক্ষ্যা বেরি মাদার টিংচার এই ঔষধটি সবার জন্য প্রযোজ্য এমন কিন্তু নয়। হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক লক্ষণ বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। এখন জেনে নিন ফাইটোলক্ষ্যা বেরির এই লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণ মিল আছে কিনা এবং লুফে নিন ওজন নিয়ন্ত্রণ করার ঔষধ। অতিরিক্ত ওজনের প্রবণতা, অর্থাৎ ওজন বাড়তেই থাকে, খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ, বিশেষ করে মিষ্টি ও নির্দিষ্ট কিছু খাবারের প্রতি বেশি আকর্ষণ, শরীর খুবই ভারী ও অলস অনুভূতি হওয়া, ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে গিয়ে শরীর দুর্বল ও নিস্তেজ হয়ে পড়া, খাবারের পর পেট অস্বস্তি ও ভার, হজমের কারণে অস্বস্তি, দীর্ঘদিন ধরে ওজন নিয়ন্ত্রণের ফলে সমস্যা থাকলে ফাইটোলক্ষ্যা মাদার টিংচার এই ঔষধটি প্রযোজ্য হবে। এই লক্ষণগুলো মিল থাকলে ওজন নিয়ন্ত্রণ করা ফাইটোলক্ষ্যা মাদার টিংচার দ্বারা সম্ভব। ফাইটোলক্ষ্যা কিউ বা মাদার টিংচার এই ঔষধটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পাবেন। 5 ফোঁটা করে দিনে 2 বার আধা কাপ পানির সহিত খালি পেটে খেতে হবে। অন্তত 1 মাস থেকে 1.5 মাস ফাইটোলক্ষ্যা কিউ এই ঔষধটি ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খেতে হবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।